হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে একটা আবারও পুরো দিনের ব্লগ নিয়ে আমি তোমাদের সামনে চলে এসেছি। তো সকাল থেকেই তো আকাশে মেঘ আবার রোদ্দুরও উঠছে, একবার মেঘ করছে একবার রোদ্দুর উঠছে, এরকমই হচ্ছে। তো দেখো আমি সকাল সকাল আজকে শ্যাম্পু করে চলে এসেছি। তো কালকে রাত্রিবেলা ঝালসুজি করেছিলাম, সেটাই আমি সকালে ব্রেকফাস্ট করে নিয়েছি। আর আজকে কিন্তু আমি যাব মাসি শাশুড়ির বাড়ি। তো শিলিগুড়ি থেকে আমার মামি শাশুড়িরা কালকে এসছে। আমার শাশুড়ি মা তো কালকে সকালেই চলে গেছে, তো ওরা আজকে রাত্রিবেলায় চলে যাবে। ওদের থাকার কথা ছিল, কিন্তু ওদের বাড়িতেও আমাদের বাড়ির মতো একটা রানীর মতো মণি আছে, মানে কুকুর। তো তাই জন্য ও খুব কান্নাকাটি করছে, একদমই খাচ্ছে না, কারোর কাছেই খাচ্ছে না, প্রচণ্ড পরিমাণে কান্নাকাটি করছে। তো তার জন্য ওরা আজকেই চলে যাবে রাত্রিবেলা। তো তার জন্য আমাকে বললো যে আসো দেখা করে যাও, না হলে ওরাই আজকে আমাদের বাড়িতে আসতো, কিন্তু ব্যাড লাক হলো না। যাই হোক, ওরা অনেক দিন পর আসলো, আমাদের বাড়িতে আসতে পারলো না। তো আমাদের নতুন বাড়ি হওয়ার পরে ওরা দেখেনি, তো তার জন্য আমি ওদের সাথে দেখা করতে চলে গেলাম। তো তোমাদের দাদারও যাওয়ার কথা ছিল, কিন্তু ওর কাজ, তাই জন্য ও যেতে পারেনি। তো তারপর দেখো আমি তো ট্রেনে করে চলে গেলাম, আর বাইরে কিন্তু প্রচণ্ড মেঘ করেছিল। আমি ভাবলাম যে বৃষ্টি হবে, তো তারপর ভাবছিলাম যে তাড়াতাড়ি করে অটোতে উঠে যাই। তো আজকে আমি চলে যাচ্ছি বিরাটিতে, তো তার জন্য দেখো আমি অটোতেও উঠে গেছি। তো তারপর দেখো বিরাটিতে চলে আসলাম। তো এখান থেকে একটুখানি হাঁটা পথ মাসি শাশুড়ির বাড়ি। তো ভাবছিলাম বৃষ্টি হবে, কিন্তু আকাশে মেঘ যেরকম আছে সেরকম রোদ্দুরও আছে, আবার সেরকম গরমও আছে, মানে বৃষ্টির কোনো লক্ষণ নেই আজকে। তো মনে হচ্ছে না যে বৃষ্টি হবে। তো যাই হোক, তো এই করে করে আমি মাসির বাড়ি পৌঁছে গেলাম। তো আমি ফার্স্টে ছোটো মাসি শাশুড়ির বাড়িতে আছি। আজকে ছোটো মাসির বাড়িতেই দুপুরবেলা খাওয়া দাওয়া। তো ওরা যেহেতু নিরামিষ খায়, মানে আমার মামি শাশুড়িরা, তো ওরারই দিক অনুকূল ঠাকুরের দীক্ষিত, তো তার জন্য নিরামিষই এখানে হয়েছে। তো এখান থেকে তারপর বড় মাসির বাড়িতে যাব দেখা করে, তারপর ওরা চলে গেলে তারপর রাত্রিবেলা আমরা চলে যাব। ওরা রাত্রিবেলা 10টার সময় ওদের বাস। তো দেখো এখানে ছোটো মাসি আছে, আমার বড় মামি শাশুড়ি, ছোটো মামি শাশুড়ি সবাই আছে। তো আমরা সবাই একসাথে খেতে বসেছিলাম। তো রান্না হয়েছিল শাক, লাল শাক, তারপর মুসুরির ডাল, পটলের তরকারি, সয়াবিনের তরকারি, চাটনি, তারপর মিষ্টি, দই, এগুলো হয়েছিল। তারপরে আবার কারেন্টও চলে গেছিলো। তো দেখো কি সুন্দর ফুল ফুটে আছে গাছে, তো অনেক ভালো লাগছে। আমি একটুখানি তুলে নিলাম হাতে। তারপর আবার মিষ্টি পান নিয়ে আসলো, তো খেলাম। তো তারপরে আমরা একটু পরে যাব বড় মাসি শাশুড়ির বাড়িতে। তো সেই জন্য কারেন্টও চলে গেছে, তাই জন্য একটু বাইরে ঘুরছিলাম। তো কারেন্ট চলে গেছে বলে বাইরে একটুখানি সবাই বসে আছে। তো তারপরে কারেন্ট চলে আসলো, তারপরে একটুখানি রেস্ট নিলাম। তো এখানে দেখো বেল গাছটায় কত বেল হয়েছে, আর এখানে দেখো কি সুন্দর বেলি ফুল ফুটেছে, ছোট্ট একটা বেল গাছে। তো তারপরে আমরা বেরিয়ে গেলাম, এখন যাচ্ছি বড় মাসি শাশুড়ির বাড়ি সবাই মিলে। তো তারপরে এই করে করে বড় মাসির বাড়িতে চলে গেলাম। তো সকাল থেকে তো বেশ ভালোই কাটলো। তো দেখো বড় মাসি শাশুড়ির বাড়ি কিন্তু আমরা চলে এসেছি, একদমই একটুখানি। ছোটো মাসির বাড়ি থেকে বড় মাসির বাড়ির ডিস্টেন্সটা বেশি নয়, একদমই অল্প। তো তারপরে এসে দেখি যে আমার বর, মানে তোমাদের দাদা, সে চলে এসছে। আমাকে তো বলেনি, সারপ্রাইজ। ও বলেছে আমি কাজে, বাট এখানে চলে এসছে, মানে আমি আসার আগেই ও চলে এসছে 5টার সময়। তো তারপর সবাই মিলে একসাথে অনেক গল্প হলো, মজা হলো, হাসি ঠাট্টা সবাই মিলে, মানে অনেক মজা হলো অনেক দিন পর। তো সবাই মিলে খুব আনন্দ হলো। তো আমি তো খুবই জোর করছিলাম যে আজকে তোমরা থেকে যাও, যেতে হবে না, কালকে যেও,
কালকে আমাদের বাড়িতে থেকে পরশুদিন চলে যেও। ওদের পরশুদিন যাওয়ার মানে মঙ্গলবার দিনকে যাওয়ার কথা ছিল, কিন্তু ওদের ওই মানে কুকুরটা মানে মনি নাম, তো এতই কান্নাকাটি করছে, কিছু খাচ্ছে না, তার জন্য চলে যেতে হবে। তো দেখো ওরাও বেরিয়ে গেল, ওদের টাইম 10টার সময় ওদের বাস, তাই জন্য তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে ওরা চলে গেল। ওদের বিআরটি থেকে বাস, এখান থেকে টোটো ধরিয়ে দিলাম, আমরা গিয়ে দিলাম সবাই মিলে। তো মনটা একটুখানি খারাপ হলো যে ওদের আজকে আমাদের বাড়িতে যাওয়ার কথা ছিল, থাকার কথা ছিল, কালকে দিনটা আমাদের বাড়িতে থাকতো, আবার পরশুদিন ওদের যাওয়ার ছিল। অনেকটাই আনন্দ হতো, বাট কি করা যাবে, আর কিছু করার নেই। তো ওদের 10টা থেকে বাস, তো আমরাও চলে আসলাম। তো আমার বরটা এসছে, ভালোই হয়েছে, আমাকে আর গাড়ি ঘোড়া করে যেতে হয়নি, আমি ওর সাথে গাড়ি করেই চলে যাচ্ছি। আর আমার শ্বশুর শাশুড়ি একটু আগেই বেরিয়ে গেছে, ওদের যাওয়ার একটু আগে। তো দেখো গল্প করতে করতে চলে আসলাম, ও এসে ভালোই করেছে। তো তারপরে দেখো এই করতে করতে আমরা বাড়িতেও চলে আসলাম। তো আজকে বৃষ্টি হলে একটু ভালো হতো, অনেকটাই গরম, মানে একটু বৃষ্টি হলে ঠান্ডা হতো। কালকে তো অনেকটাই বৃষ্টি হয়েছিল, এখনও জল ভালো করে আমাদের এখানে কমেনি। তো এসে আমি পুজোকে আদর করে নিলাম। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, এখন ফ্রেশ ট্রেশ হলে কিছু খাবো, দেন ঘুমাবো। তো চলো আজকের মতো টাটা।